আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এইচএসসিতে যারা পরীক্ষা দিবা আইসিটি সাজেশনের জন্য আমার কাছে এত পরিমাণ রিকোয়েস্ট আসছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আজকে সাজেশন দেব এবং এই সাজেশন থেকে কমন পাবা। তো আমি মাত্র 5 থেকে 4টা সৃজনশীল দেব আর হচ্ছে কয়েকটা এমসিকিউ দেব। তো 2টা পার্টে ভিডিওটা হবে। প্রথম হবে আজকে দেব শুধু এমসিকিউ, পরবর্তী পার্টে দেব তোমাদেরকে সিকিউ। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে এখন আমি দেখি যে সংক্ষিপ্ত যে সিলেবাসটা ছিল এই সিলেবাস থেকে কোন কোন টপিকস তোমাকে পড়তে হবে এটা আগে তুমি জানো ভালো করে। এই যে কমিউনিকেশন সিস্টেম, এর মধ্যে এই প্রকারগুলো আছে। তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশন মাধ্যম, একটা হচ্ছে তার, একটা হচ্ছে তারবিহীন, আর তারযুক্ত হচ্ছে এগুলা কোএক্সিয়াল, টুইটেস্ট, অপটিক্যাল ফাইবার অথবা অপটিক্যাল ফাইবার তো অপটিক ফাইবার বলে এটাকে। তারপর হচ্ছে তারবিহীন মাধ্যম হচ্ছে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশন প্রয়োজনীয়তা, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ঠিক আছে, তো তারপর আছে তোমাদেরকে দেখে যাচ্ছি একটু মোবাইল কমিউনিকেশন, যেটাকে বলা হয় মোবাইল যোগাযোগ। তারপর নেটওয়ার্কিং, নেটওয়ার্ক ডিভাইস, তারপর বিভিন্ন টপোলজি, ক্লাউড কম্পিউটিং। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে এগুলো আছে। ঠিক আছে, এখন এই যে এটা কি সংক্ষিপ্ত নাকি বিশাল, আমি বলে রাখি দ্বিতীয় অধ্যায়টা খুবই কঠিন, কিন্তু তোমার কাছে পানি পানি মনে হবে আজকের এই ভিডিওর পরে। কারণ কি জানো, এখানে তো তোমাকে এত কিছু পড়তে হবে না, আমি যেগুলো বলবো জাস্ট এগুলো পড়বে। তো এমসিকিউ আছে, অনেক এমসিকিউ আছে। আমি যে বইটা নিয়েছি এই অধ্যায় থেকে অনেক এমসিকিউ আছে। তো স্বাভাবিকভাবে তুমি যদি একটা গাইড পড়ো, ঠিক আছে, তো এই গাইডটা পড়লে কিন্তু দেখা গেছে অনেক এমসিকিউ তোমাকে পড়তে হয়, কিন্তু এত এমসিকিউ পড়ে কি তুমি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবা না? তোমাকে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে যেগুলো 100% আসে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিছু এমসিকিউ দেখাচ্ছি তোমাকে। 1 নাম্বার এমসিকিউ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি সরাসরি চলে যাচ্ছি যেটা ইম্পর্টেন্ট, তাও আমি এখানে 16 পর্যন্ত এমসিকিউ একটাও বললাম না, কিন্তু তোমাকে আমি বলছি এই যে 16 নং, ডেটা স্থানান্তর একক কি? ব্যান্ডউইথ। একদম মুখস্থ করে ফেলবা, এটা সিকিউর জন্য। ঠিক আছে, আর একটা দেখো 18 নং পড়বা, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ। চিন্তা করছো আমি কত মোস্ট ইম্পর্টেন্টগুলো দিচ্ছি। তারপর যাও তুমি 19 নঙে, বর্তমান নেটওয়ার্ক ব্যান্ডউইথের পরিমাণ কীরূপ? অনেক বেশি। বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1000 বিট ডেটা স্থানান্তর একক কি? এটাকে বলা হয় কেবিপিএস। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডেটা কমিউনিকেশনের গতিকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 3 ভাগে। দেখো এখান থেকে আর কিছু পড়ার দরকার নাই। কত বিটকে 1 বাইট বলা হয়? 8 বিটকে, জাস্ট এটা। দেখো এখান থেকে আমি প্রায় 40টা এমসিকিউ আছে, এই 40টাতে আমি মাত্র কয়েকটা দিচ্ছি। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোস্ট একটা এমসিকিউ ফেলে দিয়েছিলাম আমি, ডেটা কমিউনিকেশন কি? এটা খুব ভালো করে মুখস্থ করবা। 2টি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। তো ডেটা স্থানান্তরে বিভিন্ন হার আছে, একটা হচ্ছে ভয়েস ব্যান্ডের ব্যান্ডউইথ ডেটা স্থানান্তরের রেঞ্জ কত? এটা হচ্ছে 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। তারপর ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়? টেলিফোনে। ঠিক আছে, তো নেরু ব্যান্ড কত গতিতে ডাটা স্থানান্তর? এটা হচ্ছে 300 বিপিএস। এখানে যেগুলো দাগাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট। নেরু ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? এটা হচ্ছে 300 বিপিএস। ঠিক আছে, কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরিত হয় কিভাবে? ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? এটা হচ্ছে 9600 বিপিএস। তো এখান থেকে ব্যান্ডউইথ, এই যে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? এটা 1 এমবিপিএস এর অধিক। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। আরেকটা পড়বা হচ্ছে, আমি দেখাচ্ছি একটু, এটা না, এমএসবি। এটা কি? এমএসবি, মোস্ট
সিগনিফিক্যান্স বিট, মোস্ট সিগনিফিক্যান্স বিট। তো সরাসরি চলে এসেছি 71 নঙে। ডেটা যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন, কোন ট্রান্সমিশনে হয় এটা বলতে পারবা? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, এটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে ইউএসবি এর পুনরূপ কি? এটা হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউএসবি কেবল আছে না মোবাইল ফোনের, আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমার চার্জার, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইউএসবি কেবল। আমি যদি এটা হচ্ছে ক্যাপ, আর এই যে তারটা, এই তারটার নাম হচ্ছে ইউএসবি কেবল। এই যে এগুলো হচ্ছে ইউএসবি কেবল। আমি আমার প্র্যাকটিক্যালি দেখাই আমার স্টুডেন্টদেরকে ইউএসবি কেবল এগুলো, ঠিক আছে। তো এটার পুনরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স, এখান থেকে প্রশ্ন থাকবে 100%, ঠিক আছে। তো কোন ডিভাইসে হাফ ডুপ্লেক্স মোডে ডেটা আদান প্রদান করা হয়? এটা হচ্ছে ওয়াকি টকি, পুলিশের হাতে যেটা থাকে এটার নাম হচ্ছে ওয়াকি টকি। তারপর সিমপ্লেক্স মোডের ডেটা প্রবাহ কেমন? এটা হচ্ছে একমুখী, একদিক থেকে আসে। তো এখানে একটু শিরোনামটা পড়ে নিবা, এটা পড়লে তুমি প্রায় অনেকটা এমসিকিউ পারবা। তো একমুখী ডেটা স্থানান্তর পদ্ধতি কোন ডেটা ট্রান্সমিশন মোড? এটা হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? এটা হচ্ছে সিমপ্লেক্স। উভয় দিক থেকে, ঠিক আছে, উভয় দিকে ডেটা প্রবাহ হলেও উভয় দিকে একই সময়ে ডেটা প্রবাহিত হওয়া সম্ভব নয়, এটা কোন ট্রান্সমিশন? এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, খুব ইম্পর্ট্যান্ট। তো দুইজন ব্যক্তি মোবাইল ফোনে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। যেমন মোবাইল ফোন, মোবাইলে কথা বলে, উভয় দিক থেকে কথা বলা যায়। আমি হ্যালো বলছি, অন্যজন হ্যালো বলছে, এটা বলা হয় ফুল ডুপ্লেক্স। আর আমি কথা বলতেছি, ঠিক আছে, আর অন্যজনে কথা বলতেছে, কিন্তু একই সময় নয়, এটাকে বলে হাফ ডুপ্লেক্স। যেমন টেলিভিশন, রেডিওগুলো হচ্ছে সিমপ্লেক্স। তো এখান থেকে জাস্ট আমি একটু দাগিয়ে দিচ্ছি, 11 পর্যন্ত পড়বা। হ্যাঁ, এখান থেকে আপাতত আর পড়ার দরকার নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টা অনেক বড়, ঠিক আছে, কমপক্ষে 40 মিনিট লাগবে ভিডিও বানাইতে। তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেগুলো পড়বা, স্ক্রিনটা রেখে তুমি একটু পড়ে নেবা। দাগাই দিচ্ছি, ঠিক আছে। আমি যেগুলো ভুল করছি এটা পড়ে নেবা, এটাও পড়ে নেবা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, অপটিক্যাল ফাইবার সম্পর্কে পড়বাই। অপটিক্যাল ফাইবার সম্পর্কে প্রতি বছরই একটা না একটা এমসিকিউ থাকবেই বা থাকে, ঠিক আছে। এই যে দেখো, অপটিক্যাল ফাইবার 220। ফাইবার অপটিক কমিউনিকেশনের ব্যবহৃত কাজের তন্তু কেমন হয়? অত্যন্ত ভঙ্গুর, ঠিক আছে। এই যে এখানে প্রত্যেকটা আমি যেটি দেখাচ্ছি, দেখো সবগুলো পড়বা এখান থেকে। আমি এখান থেকে শুধু সবগুলো বলছি, বাকিগুলো কিন্তু বলি না, কারণ বাকিগুলো বেশি ইম্পর্টেন্ট নেই, জাস্ট এতটুকু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 262 লসের পুনরূপ কি? লাইন অফ সাইট, একদম সহজ। লাইন অফ সাইট মুখস্থ করে বলবা। প্রতি বছরই 2 থেকে 3টা পূর্ণরূপ থেকে আসেই, ঠিক আছে। তারপর এখানে দেখো 264, এটা পড়বা। BSAT, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল, ভালো করে পড়বা এটা। তো তারপর দেখো, ব্লুটুথের একই সময়ে কয়টি ডিভাইস সংযুক্ত থাকে? এটা হচ্ছে 2টা। ব্লুটুথের কভারেজ এরিয়া কত? 3 থেকে 10। ব্লুটুথের নেটওয়ার্কে কি বলে? এটা হচ্ছে পিকোনেট, মানে ছোটো আর কি, ঠিক আছে। তো এটা দরকার নাই। আচ্ছা, তারপর দেখো ব্লুটুথের ডেটা ট্রান্সমিশন মোড কেমন? এই যে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। তারপর আমরা চলে যাব ওয়্যারলেস ফিডিলিটির সংক্ষিপ্ত রূপে, অর্থাৎ ওয়াইফাইয়ের পূর্ণরূপ, খুব ইম্পর্টেন্ট। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। হটস্পট কি? এই হটস্পট হচ্ছে তারবিহীন ইন্টারনেট ব্যবস্থাকে হটস্পট বলে। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড মান কত?
802.11 এটা খুব ভালো করে পড়বা। এটা হচ্ছে ওয়াইফাই 3টা মান আছে, একটা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, ওয়াইম্যাক্স, এটা ঠিক আছে। আচ্ছা তো দেখো এই যে ওয়াইম্যাক্সের পূর্ণরূপ কি? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে ডিএসএল এর পূর্ণরূপ কি? ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন, এটা ভালো করে পড়বা এখান থেকে। এই যে দেখো আমি এখানে দিচ্ছি আরেকটা IEEE, এটার মান কত? এই যে কিছুক্ষণ আগে বলছিলাম ল্যান, মানে এটার সাহায্যে ল্যান তৈরি করা হয়, এটাকে বলা হয় ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড মান কিন্তু, ঠিক আছে। তো তারপর দেখো আরেকটা পূর্ণরূপ WLAN, এটা কি? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে 1 নং। যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছো, একটা ভিডিওতে কভার হয়ে যাবে যদিও ভিডিওটা লং। তো ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি কত? দেখো 3, এবং ওয়াইফাইয়ের কভারেজ এরিয়া কত? 2, এবং ওয়াইম্যাক্সের ফ্রিকোয়েন্সি কত? 3। এখান থেকে এই 3টাই পড়বা। এই যে দেখো আমরা এখন আসছি ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড মান কত, এটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে 802.16, এটা মুখস্থ করবা। আমি কিন্তু বারে বারেই বলছিলাম তোমাকে। তারপর ওয়াইম্যাক্সের এটার নেটওয়ার্ক ব্যবহৃত কোথায়? ম্যানে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটার পূর্ণরূপ। আচ্ছা তো ওয়াইম্যাক্সের কভারেজ কত? 1000 থেকে 50,000, 10,000 থেকে 50,000। তারপর ওয়াইফাইয়ের ডাটা ট্রান্সফার রেট কত? এটা হচ্ছে 11 থেকে 200 Mbps পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট পেজে চলে যাবো। আর মাত্র কয়েকটা এমসিকিউ আছে, একটু দেখো ধৈর্য সহকারে। তো অনেকে জানি না ক্যান এর পূর্ণরূপ কি? ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এর পূর্ণরূপ। আচ্ছা প্যানের পরিধি সর্বোচ্চ কত? এটা হচ্ছে 10 মিটার। এটা প্যান কি? প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটা। আচ্ছা আমরা এখন চলে যাব ল্যান, ল্যানের পূর্ণরূপ কি? ল্যানের পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। এটা হচ্ছে একই ভবনের কথা থাকলে ল্যান, এটা। এই যে একই ভবনের কথা আছে, একই ভবনের বিভিন্ন কক্ষ, এগুলা। আচ্ছা তারপর হচ্ছে আমরা ম্যানে চলে যাবো এবার। ম্যান, MAN, ম্যানের পূর্ণরূপ কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ম্যানের বিস্তৃত কত? ম্যানের বিস্তৃত কত? 50 কিলোমিটার। আচ্ছা আরেকটা পূর্ণরূপ দেখো, NIC এর পূর্ণরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কানেকশন, নেটওয়ার্ক ইন্টারফেস কানেকশন, ভালো করে পড়ে নেবে এটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদেরকে যে এমসিকিউটা দিয়েছি, এই এমসিকিউ যদি ভালো করে পড়ো কমপক্ষে 2 থেকে 3টা কমন পাবা। তারপরে বলে রাখি এই অধ্যায়টার তুমি যা যা পড়বা, অপটিক্যাল ফাইবার, ওয়াইম্যাক্স, ওয়াইফাই, এগুলো একটু ভালো করে পড়বা। আর পরবর্তী ভিডিও পাবা এটার সৃজনশীলের ওপর, ঠিক আছে।